কলকাতার অলিগলিতে ভাসছে ঢাকের আওয়াজ। পুজো যে শুরু হয়ে গিয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওইদিকে বেলগাছিয়ার দুর্গোৎসবে পুরোটাই ফিকে। না আছে কোনো আড়ম্বর, না পাওয়া যাচ্ছে ঢাকের বাদ্যির আওয়াজ। হবেই বা কি করে? বেলগাছিয়ার পুজো মণ্ডপের দুয়ারে আরজিকর হাসপাতাল, যেখানে ঘটে গেছে এক নারকীয় ঘটনা। এই হাসপাতাল কেড়ে নিয়েছে এক ডাক্তারের প্রাণ। হাসপাতালে থেকে বেলগাছিয়া যুব সম্মেলনী সাধারণ দুর্গোৎসবের দূরত্ব বড়জোর 100 মিটার। আর এমন নারকীয় ঘটনার রেশ আঁকড়ে ধরে বেলগাছিয়ার দুর্গোৎসব কমিটিকে। দুর্গোৎসবে কোনোভাবেই সামিল হতে পারছেন না তারা। গত বছরের পুজোতে যেখানে হই হই রব, সেখানে এবছরের থিম পুজো তো দূর, সাধারণ আলোকসজ্জাই নেই। এবার মণ্ডপ সজ্জাও যেন একেবারে ফিকে। এই সেই ভৈরব মুখার্জি লেন, যে লেন আরজিকর হসপিটালের একেবারে অপোজিটে, অর্থাৎ বিপরীতে যে সরু গলি, সেই গলির মধ্যেই দুর্গাপুজো। বেলগাছিয়া যুব যে সাধারণ দুর্গোৎসব, সেই দুর্গোৎসব আপনাদেরকে দেখাবো কি চিত্র রয়েছে এই বছরের দুর্গাপুজোয় তাদের। বেলগাছিয়ার পুজো মানে আরজিকর হাসপাতালের পড়ুয়াদের ভিড়। এই গলিতেই আড্ডা চলে শয়ে শয়ে ডাক্তারদের। পুজোর 5টা দিন জমজমাট থাকে দুর্গোৎসব কমিটি। ডিউটির ফাঁকে কাদম্বিনীও এখানে এসেছেন, আড্ডা দিয়ে গিয়েছেন। কিন্তু এবছর পুরো পাড়ায় স্তব্ধ। ফিরিয়ে দিয়েছেন সরকারি অনুদান। এমনকি এবছর কারো কাছ থেকে অনুদান কিংবা চাঁদা কোনো কিছুই নেননি তারা। হোর্ডিং, ব্যানার, আলোকসজ্জা সবকিছুই প্রত্যাখ্যান করেছেন তারা। ক্লাবের যা অনুদান তা দিয়ে বেলগাছিয়ার 80তম দুর্গোৎসব পালন হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলগাছিয়া রোড, যার বাঁ পাশে রয়েছে একেবারে আরজিকর মেডিকেল কলেজ এবং তার ঠিক বিপরীতে ভৈরব মুখার্জি লেন। যেই ভৈরব মুখার্জি লেনের ভেতরে হচ্ছে 80 বছরের দুর্গাপুজো, বেলগাছিয়া যুব সম্মেলনের সাধারণ দুর্গোৎসব। কিন্তু এই দুর্গোৎসবে নেই কোনো জৌলুস, নেই কোনো আড়ম্বর। কেন? তাদের যে পাড়ার মানুষজন থেকে শুরু করে যারা ক্লাবের মানুষজন, তাদের কাছ থেকে শুনে নেব ঠিক কী কারণে তাদের এই বছরের পুজোতে নেই কোনো জৌলুস। 80 বছরের পুজো, 80 বছর ধরে এই পুজো হয়ে আসছে। 80 বছরের যে পুজো, সেই পুজো আর এই বছরের পুজো একেবারে কোনো জৌলুস নেই, কোনো রকম কোনো আড়ম্বর নেই। কেন? দেখুন, 80 বছরের পুজো যখন আমরা শুরু করব ঠিক করলাম, তখন আমাদের অনেক প্রোগ্রাম ছিল। কিন্তু তার মাঝখানে এই আগস্ট মাসে একটা আরজিকরের বুকে হয়ে যাওয়ার ঘটনা, একটা ডাক্তারের হত্যা, আমাদেরকে অনেক কিছু বাতিল করতে বাধ্য করেছে। এবং মানবিক দিক থেকে আমরা সমস্ত রকম আয়োজন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের প্রতিবেশীদের নিয়ে যে খাওয়া দাওয়া, এছাড়া দেখবেন আপনি রাস্তায় যে হোর্ডিং, ব্যানার, লাইটে আলোকসজ্জা, তাছাড়াও হচ্ছে সরকারি অনুদান, সবটাই আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি এবং কারোর কাছ থেকে অনুদান কোনোভাবেই আমরা সংগ্রহ করছি না। আমরা পল্লীবাসী এবং ক্লাবের যা অনুদান, যা আছে, ফান্ড আছে, সেটা নিয়েই এবারে আমরা পুজোটাকে সম্পূর্ণ করতে চাই। একদম অন্যরকম। মানে এই আরজিকরের ঘটনার রেশ, হ্যাঁ, এর জন্যই আমাদের কোনো টাকা পয়সা নেওয়া হয়নি, কোনো করা হয়নি। মমতা ব্যানার্জির যে অনুদান, সেটা নেওয়া হয়নি। আগে মানে গত বছর পর্যন্ত কেমন পুজো হয়েছে? অত বছর আমাদের মানে ব্যানার লাগানো থেকে আরম্ভ করে প্যান্ডেলে পুরো ঘেরা ছিল, মানে কাপড় টাপড় সমস্ত কিছু। কিন্তু এবার কোনো কিচ্ছু করা হবে না। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি বলতো। আসলে এই যে পুজো আর কি যেভাবে জমকালোভাবে হয়, বা গতবারও আপনাদের পুজো সেভাবেই হয়েছে, আলোকসজ্জা থেকে বিভিন্ন রকমভাবে, এবারে পুজোতে একেবারে অন্যরকম। সামনে একটা আরজিকর হসপিটাল, এমন একটা বড় ঘটনা ঘটে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মনে নিজেদের মেয়েগুলো আসতো, এখানে গল্প করতো, আড্ডা মারতো। সেই জন্যে আমরাও আমরা নিজেদের মন থেকে এটা মেনে নিতে পারিনি। যার জন্য আমরা চাইছি যে একটুখানি এইভাবেই পুজোটা এবারে হোক। মানে আপনারা উৎসবে ফিরতে চাইছেন? পুজো, হ্যাঁ, উৎসব তো নিশ্চয়ই হচ্ছে, উৎসব চাইছি, কিন্তু উৎসবে আমরা কোনো মতেই ফিরবো না। উৎসব তো সবসময় আছে, উৎসব নেই কি, কিন্তু হ্যাঁ, যেটা মানে খুব জাঁকজমক করে উৎসব, সেইটা আমাদের মধ্যে আর হচ্ছে না এখন। এবছরটা বন্ধ আছে, আগে বিচারটা হোক। আচ্ছা, আপনি বললেন যে নির্যাতিতা অভয়া,
তিনিও এসেছেন এই পাড়ায়। পাড়ায় বলতে এইখানে আমাদের চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে চা খেত এইখানে এই রকটায় বসে সব মেয়েরা একসঙ্গে, ওটা বন্ধু বান্ধবরা সব বসে একটু ওই ধরুন ওদের টিফিন টাইমে এসে চাটা খাওয়া, একটু গল্প করে আবার চলে যেত। টিফিন করতো। দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি নিজের চোখে, আমি অনেকবার দেখেছি, একবার না অনেকবার দেখেছি। পাড়াতে সেখানে বসতো, এর জন্য আমাদের খুব খারাপ লাগছে। মানে কি বলবো, এটা বাংলায় মানে পোশাক ইয়ে করতে পারবো না, খুব খারাপ লাগছে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এর শোভন চক্রবর্তী, গ্রাফিক্সের শুভঙ্কর সরকার, ফুটেজ সংগ্রহে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টির আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।